৫ই আগস্ট ছাত্র জনতার বিপ্লবে ভারতের অকৃত্রিম বন্ধু শেখ হাসিনার পলায়নের ৪ মাস হয়ে গেল। কিন্তু এখনও কমেনি, বরং উল্টো বেড়েছে প্রতিবেশী দুই দেশের দূরত্ব। বিশ্লেষকদের অনেকে মনে করেন, বড় দেশ ও আঞ্চলিক শক্তিধর দেশ হিসেবে ভারত বাংলাদেশের সঙ্গে যা করছে তা কূটনীতি ও বুদ্ধির অপচয় ছাড়া আর কিছুই নয়। বিশেষ করে সাম্প্রতিক ঘটনা প্রবাহ অন্তত সেদিকেই ইঙ্গিত করে। ভারতের কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনের সামনে বাংলাদেশের পতাকা ও প্রধান উপদেষ্টার প্রতিকৃতি পোড়ানো এবং সহিংস বিক্ষোভের ঘটনা অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক। গত কয়েক মাস ধরে যে টানাপোড়েন চলে আসছে, এই অবস্থায় পতাকা অবমাননার মতো প্ররোচনামূলক কর্মকাণ্ড নিশ্চিত করেই উত্তেজনা ও বিভক্তি বাড়াচ্ছে। যেকোনো দেশের মিশন ও এর কর্মীদের নিরাপত্তা দেওয়ার দায়িত্ব স্বাগতিক দেশের, কিন্তু যা দেখা যাচ্ছে তা গভীর উদ্বেগজনক। বঙ্গীয় হিন্দু জাগরণ নামের একটি সংগঠনের কর্মসূচির সময় বিক্ষোভকারীরা পুলিশের ব্যারিকেড ভেঙে ফেলে এবং কলকাতার বাংলাদেশ উপহাইকমিশনের সীমানার মধ্যে ঢুকে পড়ে। এই ঘটনায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে বিবৃতি দিয়ে প্রতিবাদ জানানো হয়েছে এবং ভবিষ্যতে এই ধরনের ঘটনা ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়েছে। একই সঙ্গে ভারতে অবস্থিত বাংলাদেশের সব মিশন এবং কূটনৈতিক কর্মকর্তা ও কর্মীদের প্রয়োজনীয় নিরাপত্তা দেওয়ার আহ্বান জানানো হয়েছে। এই সহিংস বিক্ষোভকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখার কোনো অবকাশ নেই, কেননা ৫ই আগস্ট বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর ভারতের রাজনৈতিক মহলের কেউ কেউ বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে যে ধরনের উত্তেজক বক্তব্য দিচ্ছেন তা বস্তুনিষ্ঠ তো নয়ই, বরং বিভেদ উস্কে দেওয়ার জন্য যথেষ্ট। মাঠের রাজনীতি ছাড়িয়ে ভারতের লোকসভার আলোচ্য বিষয় এটি। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর লোকসভায় বলেছেন, বাংলাদেশের সংখ্যালঘু পরিস্থিতির উপর ভারত গভীরভাবে নজর রাখছে। ফলে এটা বলা অত্যুক্তি হবে না যে বাংলাদেশ বিরোধী কথাবার্তাকে ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে ঘুঁটি হিসেবে ব্যবহার করা হচ্ছে। সবচেয়ে উদ্বেগের বিষয় হচ্ছে, ভারতের অনেক সংবাদ মাধ্যমে বাংলাদেশ নিয়ে এমন খবর পরিবেশন করা হচ্ছে যা ভিত্তিহীন ও অতিরঞ্জিত। কিছু কিছু সংবাদপত্রে খবর পরিবেশনার ধরন এমন যে তারা যেন বাংলাদেশ বিরোধী প্রোপাগান্ডা যুদ্ধে নেমেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমও সয়লাব হয়ে যাচ্ছে অপতথ্য ও গুজবে। সর্বশেষ এর দৃষ্টান্ত দেখা যায় সাবেক ইসকন সদস্য ও সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ও ব্রহ্মচারীকে গ্রেপ্তারের ঘটনায়। চট্টগ্রাম আদালতে তার অনুসারীরা বিশৃঙ্খলা তৈরি করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সংঘাত বেঁধে যায়। এক পর্যায়ে আইনজীবী সাইফুল ইসলামকে নৃশংসভাবে হত্যা করা হয়। ভারতীয় কয়েকটি সংবাদ মাধ্যমে মিথ্যা দাবি করা হয় যে চিন্ময় কৃষ্ণের আইনজীবীকে হত্যা করা হয়েছে। এই ধরনের উস্কানিমূলক কর্মকাণ্ডের প্রভাব বহুমুখী। এতে দুই দেশের বহুমাত্রিক ও বহুমুখী সম্পর্কে যেমন স্থায়ী তিক্ততার সৃষ্টি হতে পারে, আবার সামাজিক অস্থিরতাও তৈরি হতে পারে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করেন, ৫ই আগস্টের পর বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বাস্তবতা মানতে পারেনি ভারত। এটাই টানাপোড়েনের মূল কারণ। ফলে দুই দেশের সম্পর্কে যে টানাপোড়েন তৈরি হয়েছে, সেখান থেকে উত্তরণের জন্য ৫ই আগস্টের আগের বাংলাদেশ আর ৫ই আগস্টের পরের বাংলাদেশ যে এক নয়, ভারতের নীতি নির্ধারকদের সবার আগে এই বাস্তবতা মানতে হবে। নিকট দুই প্রতিবেশীর সম্পর্কটা শুধু ঐতিহাসিক ও অর্থনৈতিক দিক থেকে গুরুত্বপূর্ণ নয়, কৌশলগত দিক থেকেও তাৎপর্যপূর্ণ। পরিবর্তিত বাস্তবতা মেনেই কূটনৈতিকভাবে তার সমাধান করতে হবে। রাজনৈতিক নেতাদের উস্কানিমূলক বক্তব্য ও সংবাদ পরিবেশনে গণমাধ্যমের অতিরঞ্জন সমস্যাকে আরও বাড়িয়ে তুলবে বহুগুণে।